বাবা তুমি দিদার সাথে, ও মাই গড, আমি ভাবতেও পারছি না যে আমার বাবা আমার মার কোলে উঠে বসে আছি। হ্যালো, কি খবর সবার, কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, মা এসেছে বাংলাদেশ থেকে। আমার অবস্থা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মাকে ছাড়া একা একা প্রেগনেন্সির পুরো জার্নিটা আমি পার করেছি। কতটা যে মাকে মিস করেছি প্রতিদিন। প্রত্যেকটা মেয়ে প্রেগনেন্সিতে সম্ভবত মাকে সব থেকে বেশি অনুভব করে। যাই হোক, অবশেষে মাকে কাছে পেলাম। আজকে প্রথম কোথাও বের হচ্ছি মাকে নিয়ে, তাই খুব আনন্দ হচ্ছে। ওকে গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুইমিং করার জন্য। তো আমি ঢাকা থাকা অবস্থায় আমি আর মা একসাথে ইনডোরে সুইমিং করতাম, সুইমিং পুলে। তো আজকে আমি মাকে বললাম যে চলো আমরা আউটডোরে যাই, কারণ হচ্ছে এখন যেহেতু এখানে লেট সামার, খুব তাড়াতাড়ি দেখতে দেখতে এখানে সামারটা চলে যাবে। তো বেটার হচ্ছে বাইরের যত আউটডোর অ্যাক্টিভিটিস আছে সেগুলো করে ফেলা ভালো। তো আমরা অল সেট। এই যে আমাদের বাবা, বাবা গরম একদম পছন্দ করে না, আর আজকে যথেষ্ট গরম। আর মা বসেছে সামনে। হেই হেই বাবা, এই শানা পাখি, এই শানা পাখিটা দেখতে পাচ্ছ বামে, এই পাহাড়ের রেঞ্জ সুন্দর। ওকে গাইস, তো আমরা চলে আসছি। আমি আর মা ভীষণই হ্যাপি, মানে আমাদের বিনা কারণে শুধু হাসি আসছে যে আমি সত্যি সত্যি মার সাথে এখানে ঘুরছি। মানে এটা আসলেই ড্রিম। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, ডিউরিং মাই প্রেগনেন্সি সবসময় ভাবতাম যে ইস, মা যদি এখানে থাকতো, মাকে যদি পাশে পেতাম। ওই সময়টা তো পাইনি। তো যাই হোক, এখন মানে সব মনে হচ্ছে যে পুষিয়ে নিতে হবে আমাকে, এবং কোনো তাড়া নেই। যেমন মানে রত্নাদি আসার পরে যে তাড়াটা ছিল যে ও 1 মাসের মধ্যে চলে যাবে, খুব তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু তুমি আসায় আমার মনে হচ্ছে শান্তি। মা অনেক লম্বা সময়ের জন্য আছে, তো আমরা আস্তে ধীরে ঘুরবো। আমার ভালো লাগছে যে আমি আমার প্রিয় জায়গাগুলো মাকে দেখাতে পারবো। তো দিস ইজ দ্য ফার্স্ট লুক গাইস। এত সুন্দর জায়গা। আমি মানে এই ফার্স্ট টাইম এখানে দেখলাম, অস্ট্রেলিয়াও দেখছি যে একটা মানে বাসার কাছে ভাবা যায় মা যে কত সুন্দর সুন্দর কাছে। আর আমি এই মুহূর্তে আমার বড় মেয়ে রত্না, ওকে ভীষণ মিস করতেছি। ও থাকলে আমার আরো আনন্দ হতো। তিনজনে আমরা যেখানেই যাই, তিনজনে একসাথে মজা করি। তো নেক্সট রত্না দে, আমি বলছি যে আবার টিকিট কর, চলে আয়। ভীষণ মিস করতেছি মা তোকে। হ্যাঁ, তো আমরা বারবার শুধু রত্নাদিকে ফোন দিচ্ছি যে দেখো আমরা এত মজা করছি, প্লিজ চলে আসো আরেকবার টিকিট কেটে। থাকলে খুব মজা হতো, খুবই মজা হতো, মজা হতো, পরিপূর্ণতা। মানে আমাদের হয় কি, আমি মা রত্নাদি আমরা তিনজন সবসময় খুব একসাথে মজা করি, মানে সবকিছু যাই করি একসাথে করি, মানে করতাম আর কি। তো এখন তো ওই জিনিসটা, এখন রত্নাদি থাকে ওইখানে, আমি এইখানে, মানে একটা ভাটা পড়ে গেছে সবকিছু। তো যখন আমি আর মা হই তখন রত্নাদিকে নিয়ে কথা বলি, আর রত্নাদির মা যখন থাকে তখন আমাকে নিয়ে কথা বলে। বাবা, তোমার মনটা ভালো নেই? আমার কুকু কই? কুকু, আমার কুকু কই? গলু সোনা, আই গলু সোনা, এই গলু সোনা, তুমি আর আমি সুইমিং করবো। সোনা পাখি, আমার ময়না পাখি। ওঠো ওঠো ওঠো। এক যুগ পর মার সাথে সুইমিং এ।
সূর্য অলমোস্ট ডুবে ডুবে যাচ্ছে। লিটারালি আমি হাঁটছি আর এতটা ক্লিয়ার ওয়াটার, কি বলবো, সো ক্লিয়ার। প্রায় এতটুকু পর্যন্ত হেঁটেই যাওয়া যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে না যে কতগুলা। হ্যাঁ। না 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 না, এটা তো ওরা নিজেদের মতো। এখানে কেউ হাতও দেবে না। তো মনে হচ্ছে না যে তোমার গ্রামের বাড়িতে যেরকম পুকুরে। হ্যাঁ, এটা অসাধারণ, দেখো না, খুবই সুন্দর। আমি তো প্রায় দেখি, আমার ফেভারিট। খুব পরিষ্কার মা, দেখো সব দেখা যাচ্ছে। খুবই সুন্দর, খুব সুন্দর, আর গভীরতা কম। হ্যাঁ, তবে মা তুমি কিন্তু বেশি দূর যেতে পারবা না। ওই দেখো ওইখানে একটা সাইন দেখতে পাচ্ছ, ওইটুকুর মধ্যেই তোমাকে সুইমিং শেড করতে হবে। মানে তুমি আজকে বলছিলে না যে অনেক গরম, আর আমরা এত সুন্দর সময় আসছি এখন, ওইদিকে ব্যাকগ্রাউন্ডটা বিউটিফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, ভীষণ মজা লাগছে। গাইস, আমি অনেক দূর চলে আসছি, কিন্তু এত অপূর্ব সুন্দর মনে হচ্ছে। চারিদিকে পাহাড়ি ঘেরা, পাহাড় আর পাহাড়, একদিকে সূর্য ডুবে যাচ্ছে আর মাঝখানে এই লেকের এখানে আমি আর মা। ইটস লাইক এ ড্রিম। সত্যি রত্নাদি যখন আসছিল তখন আমি ফুললি রিকভার করিনি, তো আমি এই মজাগুলোর সাথে নিতে পারিনি। খুবই মিস করছি রত্নাদি, তোকে খুবই মিস করছি। মানে ইটস সো অসাম, আমি কি বলবো। মা কিন্তু খুব ভালো সুইমিং করতে পারে। মা তুমি বেশি দূর যাও না কিন্তু, মা কিন্তু পাগল হয়ে গেছে, বাচ্চাদের মতো করতেছে। মা মনে আছে সেন্ট মার্টিনে আমি তুমি এইভাবে মানে আমরা ইয়ে করেছিলাম? সেন্ট মার্টিনের কথা মনে হচ্ছে না বলো? এক্স্যাক্টলি সেন্ট মার্টিনে এরকম একটা লোকেশন ছিল। আমি মিস করলো, আমি মিস ইউ, মিস ইউ। বেচারি বাবু ধরে আছে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। গান গাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে নিচ থেকে ঢেউ এসে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহার। ও মাই গড, গান কি গাবো, এ কি দৃশ্য, এটা কি গেল? আই এম শিওর আমার ক্যামেরাতে আসে নাই। এটা কি ছিল? ইটস সো বিউটিফুল। ইউনিভার্স বললো, হ্যাঁ না, ইউনিভার্স বলতেছে যে গানটা গাচ্ছিস, দিয়ে দিলাম। দেখ যে কত সুন্দর প্রকৃতি, বিউটিফুল ছিল। মা তুই এটা ধরতে পারলে হতো রে। আমি তো স্টান্ড হয়ে গেছি। যে কোনো লেকে বা এরকম জলে নামলে না, জলের একটা অদ্ভুত মায়া, মনে হয় যেন আরো সামনের দিকে টানে, তাই না? মনে হচ্ছে যে আরো যাই আরো যাই। আমরা অনেক দূর আসছি, কিন্তু তারপর মনে হচ্ছে যে আরো যাই। বাট সেফটি অলওয়েজ মাথায় রাখতে হবে। আর যাব না, গভীর, ওদিকে অনেক গভীর। আর ওই স্পিড বোট যাচ্ছে ওই পাশ দিয়ে, তো ওইগুলোর একটা করে ধাক্কা আসে, তো বেশ মজা। ঢেউ থাকে না, ছোট ছোট ঢেউ। ও মা, সত্যি তোমার সাথে আমার এটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট, অনেস্টলি। নতুন ভাবে আবার, হ্যাঁ নতুন ভাবে আবার আবার আমাদের মানে মনে হলো যে আবার আমরা সেই সুইমিং এ আবার প্রতিদিনই করব। কিন্তু মা সেই সুইমিং একরকম ছিল যে ইনডোরে আমরা সুইমিং করছি, আর এটা হচ্ছে একদম লিটারালি খোলা আকাশের নিচে এবং একটা বিচ অনেক বড়। এখানে মানুষ বিনোদন করছে, সবাই তো সুইমিং করছে, কেউ সে বসে গল্প করছে, পিকনিক করছে। ভিতরটা পর্যন্ত মনে হচ্ছে যে শান্তি হয়ে যাচ্ছে। So cool. Amazing.
কিন্তু লিটারালি আমাকে ধরে আছে। আমি ভাসছি। এই সময়টা হচ্ছে বেস্ট এখানে আসার জন্য। জাস্ট লুক অ্যাট দ্য স্কাই, ব্যাকগ্রাউন্ডটা কি, ইটস নট এডিটেড, সো এক্স্যাক্টলি সেম কালার দেখা যাচ্ছে। এর থেকে আর ভালো কিছু হতে পারে না, এত সুন্দর, এত মানে প্রশান্তি, শান্তি, মানে কি বলবো, আমার ভাষাই নাই বলা। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। কি সুন্দর, কি সুন্দর। ওকে গাইস, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমি কিছু মোমেন্ট আসলে এক্সপ্লেন করতে পারবো না আমার মেন্টালি এখন কেমন লাগছে। আসলে মাকে আমি এত বেশি মিস করেছি লাস্ট কয়েক মাসে, তো এখন মার সাথে এরকম একটা সময় কাটাচ্ছি, এটা আমার কাছে সত্যি খুব স্পেশাল এবং সারা জীবনের জন্য স্পেশাল হয়ে থাকবে। তো কি আপনাদের সবার সাথেই আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস।